এবার দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও তৈরি হবে মিষ্টির হাব। ইতিমধ্যে রাজ্য সরকারের কাছে এই বিষয়ে প্রস্তাব এনেছেন উত্তরবঙ্গের মিষ্টি বিক্রেতারা। বৃহস্পতিবার শিলিগুড়ির অদূরে অবস্থিত উত্তরকন্যায় আয়োজিত একটি বৈঠকে এই বিষয়ে শুরু হয়েছে আলোচনা। আগামী 1 বা 2 মাসের মধ্যে এই বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে বলে জানান খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন বিভাগের মন্ত্রী অরূপ রায়। এদিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলার উদ্যোগপতিদের সাথে নিয়ে একটি বৈঠক করেন মন্ত্রী। এই বৈঠকে মন্ত্রী অরূপ রায় জানান, এই বৈঠকে মন্ত্রী অরূপ রায় ছাড়াও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ, মন্ত্রী বুলুচিক বড়াইক, মন্ত্রী গোলাম রব্বানী, মেয়র গৌতম দেব সহ অন্যান্যরা। এদিন এই বৈঠকে উত্তরবঙ্গে বিভিন্ন শিল্প সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। উত্তরবঙ্গের বেশ কিছু মিষ্টি ব্যবসায়ী একত্রিত হয়ে উত্তরবঙ্গে একটি মিষ্টির হাব তৈরি করার প্রস্তাব রাখেন। সেই বিষয় নিয়ে বৈঠকের পরও আলোচনা হয় বলে জানান মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, আগামী 1 বা 2 মাসের মধ্যে যারা প্রস্তাব দিয়েছেন তাদের সাথে আলোচনা করা হবে। এদিন তিনি আরও বলেন, কেবল মিষ্টির হাবই নয়, উত্তরবঙ্গে একটি খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট তৈরি হবে। আনারস, আম, টমেটো, ভুট্টা সহ বিভিন্ন ফল, সবজি ইত্যাদি নিয়ে প্রক্রিয়াকরণ ইউনিট তৈরির পরিকল্পনা করা হচ্ছে। বেশ কিছু উদ্যোগপতিরা শহরের কমলালেবু ফলনে ঘাটতির কথা তুলে ধরেন। তারা জানান, এক ধরনের রোগের কারণে কমলালেবু নষ্ট হয়ে যাচ্ছে এবং ফলনও কম হচ্ছে। এই বিষয়ে মন্ত্রী বলেন, এদিন সারাদিন এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কি কারণে ক্ষতি হচ্ছে তা পর্যালোচনা করা হচ্ছে। যে রোগের জন্য এটা হচ্ছে তা চিহ্নিত করা সম্ভব হয়েছে। তবে তিনি আরও বলেন, এবছর ভালো ফলন না হলেও আগামী বছর ভালো ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। For queries, call +91 9733 99970. উত্তরবঙ্গে যে সমস্ত প্রোডাক্ট তৈরি হয়, উৎপাদন হয়, বিশেষ করে কৃষিজাত দ্রব্য, হর্টিকালচার প্রোডাক্ট, তাতে প্রসেসিং ইন্ডাস্ট্রি হওয়ার মতো একটা বড় জায়গা তৈরি হতে পারে। সেই কারণেই আমরা বিশেষভাবে দিন ধরে, প্রায় খানিকক্ষণ আগে মিটিং শেষ হয়েছে, আমরা মিটিং সারাদিন ধরে করেছি, আমরা আলোচনা করেছি। আমরা আমাদের বিভিন্ন মন্ত্রীরা ছিলেন, গোলাম রব্বানী ছিলেন, এখানকার মেয়র শিলিগুড়ির তিনি ছিলেন গৌতম দেব, বুলুচিক বারিক ছিলেন, প্লাস আরো অনেকেই ছিলেন, বিভিন্ন মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানরা ছিলেন, জেলা পরিষদের সভাধিপতিরা ছিলেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়া, উত্তরবঙ্গ যাতে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিতে একটা বিশেষ ভূমিকা পালন করে এবং এখানে যেমন অনেক উন্নত মানের ভুট্টা চাষ হয়। আমরা সাধারণত ভুট্টা 4 বার চাষ হয়, বছরে 4 বার চাষ হয়। চাষিরা সারা বছর এঙ্গেজ থাকতে পারে ভুট্টা চাষ করে, এবং এর চাহিদা প্রচুর সারা দেশে। কারণ ভুট্টা থেকে পোলট্রি ফিড হয়, ফিশ ফিড হয়, অ্যানিম্যাল ফিড হয়, এবং কর্নফ্লেক্স, বেবি কর্ন, সুইট কর্ন, নানা ধরনের সমস্ত প্রোডাক্ট তৈরি হয়। আমাদের রাজ্যে উৎপাদন হয়, কিন্তু আমাদের রাজ্যের উৎপাদন, আমাদের প্রোডাক্টগুলো চলে যায় অন্য রাজ্যে, সেখান থেকে প্রসেসিং হয়ে আমাদের রাজ্যে ফিরে আসে, অথচ আমরা রাজ্যে প্রসেস করতে পারি না। তা সেই কারণেই আমরা এই উদ্যোগ নিয়েছিলাম, যাতে উত্তরবঙ্গে
এই একটা মেজ প্রসেসিং ইউনিট ইন্ডাস্ট্রি তৈরি হয়। এছাড়াও উত্তরবঙ্গের পাইনঅ্যাপল, আনারস অত্যন্ত বিখ্যাত, উন্নত মানের, কিন্তু চাষিরা দাম পায় না, খুব কম দামে বিক্রি করে দিতে হয়। আমরা সেই কারণে ইতিমধ্যেই আমরা উদ্যোগ নিয়েছি, দিল্লি হাটে একটা স্টল নিতে বলেছি। আমাদের অলরেডি প্রসেস শুরু হয়ে গেছে, চিঠি লেখা হয়ে গেছে। দিল্লি হাটে হয়তো আমরা একটা স্টল পাবো, সেখান থেকে আমরা বিক্রি করতে পারবো এবং সেখানে অনেক দামে সরাসরি চাষিরা যাতে বিক্রি করতে পারে, চাষিদের প্রোডাক্টটা বিক্রি হয়, সেখানে চাষিরা পয়সায় যাতে দাম পায় তার উদ্যোগ আমরা নেব। এছাড়াও অরেঞ্জ আছে, ম্যান্ডারিন অরেঞ্জ, সারা পৃথিবী বিখ্যাত। সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় কমলালেবুর চাষ হয়, কিন্তু দার্জিলিংয়ের কমলালেবু তার স্পেশালিটি আলাদা, এত মিষ্টতা, এত মিষ্টি। এটা নিয়ে আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম, আপনারা জানেন নিশ্চয়ই, আপনারা গিয়েছিলেন সেই মিটিংটায়। আমরা ম্যান্ডারিন অরেঞ্জের প্রোডাকশন কমে যাওয়ায়, একটা ডিজিজের ফলে প্রোডাকশন কমে যাচ্ছে, সেই ডিজিজটাকে রোখার জন্য আমরা একটা সেমিনার করেছিলাম। বিভিন্ন দেশে সমস্ত যারা এক্সপার্ট সায়েন্টিস্ট তারা এসেছিলেন, এসে তারা বক্তৃতা করেছেন, সাজেশন দিয়েছেন কিভাবে এটা রোখা যায় এই ডিজিজটাকে। সেটা নিয়ে সারাদিন ধরে আলোচনা হয়েছে, এটা ভালো ফল হয়েছে। আমরা আগামী দিনে উৎপাদন নিশ্চয়ই বৃদ্ধি পাবে, এটা আশা রাখি।